হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে তিনটি গভর্নমেন্ট ফার্মাসি কলেজ আছে, ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী এবং ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া। এই তিনটি কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের কিন্তু কোনো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয় না। এই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমাদের এইচএসে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই তিনটে নাম্বারের ভিত্তিতেই তোমাদের মেরিট হয় এবং সেই মেরিটের হিসাবে তোমরা কিন্তু ভর্তি হতে পারো এই কলেজগুলোতে। তো গত বছরে 2023 সালে কত কাট অফ ছিল এবং কত নাম্বার পর্যন্ত ভর্তি হয়েছে এই কলেজগুলোতে, তো সেটা তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তোমাদের সিম্পলি সার্চ করতে হবে গুগলে ডাব্লিউবি হেলথ। ডাব্লিউবি হেলথের এই ওয়েবসাইটে ঢুকে যাবে। এই ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পরে এখানে দেখো নোটিশ সেকশনে চলে যাবে। নোটিশ সেকশনে যাওয়ার পরে টাইটেলে লিখবে ফার্মাসি। ফার্মাসি লিখে সার্চ করবে। সার্চ করে দেখো এখানে ফার্মাসি রিলেটেড যে ডকুমেন্টসগুলো, যে পিডিএফগুলো ছিল গত বছরে, সেগুলো কিন্তু এখানে শো করে যাবে। জলপাইগুড়ি, বাঁকুড়া এবং কল্যাণী একাডেমিক সেশন 2023-24 এই সমস্ত দেখো তোমাদের এখানে নোটিফিকেশন সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য। তারপরে দেখো এখানে নোটিফিকেশন ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং। তো আমি প্রথমে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংটা তোমাদের দেখাই। এখানে ক্লিক করলাম, এই পিডিএফটা খুলে যাবে। পিডিএফটি ওপেন করার পরে দেখো এখানটায় দেখতে পাবো আমরা টোটাল নাম্বার অফ সিট। সবগুলো কলেজে কিন্তু 60টা করে সিট রয়েছে এবং ইডাব্লিউএস ও টিএফডাব্লিউ এর জন্য 3টে করে এক্সট্রা সিট, 6টা 9টা এক্সট্রা সিট, সেজন্য 69টা টোটাল সিট। তো এবার দেখো এখানে সিরিয়াল নাম্বার দিয়েছে। টোটাল ফর্ম ফিল আপ করেছিল 950 জন। তো 1 থেকে 300 প্রথম দিন, দ্বিতীয় দিন 3 রকমভাবে অফলাইন কাউন্সিলিং হয়েছিল। ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দেখো এখানে স্বাস্থ্য ভবনে কাউন্সিলিং হয়েছিল, ভেন্যু হচ্ছে স্বাস্থ্য ভবন। এবার দেখো এখানটায় ফার্স্ট রাউন্ডে কারা কারা অ্যাপ্লাই করেছিল এখানে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। এই দেখো এবার এখানটায় দেখতে পাবে পার্সেন্টেজটা। তোমরা যদি দেখো যে গত বছরে যে প্রথম নাম্বারে অ্যাপ্লিক্যান্ট আইডি দেওয়া রয়েছে, এখানে নাম, জেন্ডার, ভিলেজ, তার ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, কাস্ট দেওয়া রয়েছে জেনারেল। দেখো পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স বায়োলজি। এবার সেই ছেলেটি যে প্রথম অ্যাপ্লাই করেছিল তার নাম কি নিত্যানন্দ মান্না, তাই সে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলোতে কিন্তু 100 পেয়েছে। দ্বিতীয় নাম্বারে যে অ্যাপ্লাই করেছিল সেও কিন্তু সবগুলোতে 100 পেয়েছে। বাকি পরেরগুলো যে অ্যাপ্লাই করেছিল তৃতীয় নাম্বারে, সে কিন্তু প্রত্যেকটাতে 98 করে পেয়েছে। তারপরে যে অ্যাপ্লাই করেছিল সেও কিন্তু 98 করে পেয়েছে। এবার দেখো এখানে 950 জনের মধ্যে প্রায় সবারই কিন্তু 97, 90, 99 এরকম নাম্বার কিন্তু রয়েছে। তো পার্সেন্টেজটা বুঝতেই পারছো যে কাট অফ কত নামতে পারে। তো এবার সবার লাস্টের পার্সেন্টেজটা দেখি যে কে কত পর্যন্ত অ্যাপ্লাই করেছিল। এবার দেখো নিচের দিকে নামছি 950 অবধি টোটাল অ্যাপ্লিকেন্ট ছিল গত বছরে। 950-এর যে নাম্বার পেয়েছিল সে হচ্ছে 125 পেয়েছিল 300-র মধ্যে, 41, 41, 43 সেও কিন্তু অ্যাপ্লাই করেছিল। তো তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো, তারপরে তোমাদের পাও না পাও সেটা পরের কথা। তো অ্যাপ্লাই করতে কিন্তু তোমাদের কোনো সমস্যা নেই। দেখো প্রথম রাউন্ডে 950 জনের মধ্যে কিন্তু সব সিটগুলো ভর্তি হয়ে যায় 180টি সিটের মধ্যে, কিন্তু সব সিট ভর্তি হয়নি। সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিংও তোমাদের দেখাবো কতগুলো সিট ফাঁকা ছিল। এখানে দেখো প্রত্যেকটা কলেজে 60টা করে সিট রয়েছে, 180টা। তো 180টা সিট কিন্তু ফিল আপ হয়নি, তার জন্য কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংও হয়েছিল। তো অতটা চিন্তা করার দরকার নেই যে তোমাদের নাম্বার যদি কম থাকে যে কলেজ পাবো না, সেটা কিন্তু না। তো দেখো পরের নোটিফিকেশানটা তোমাদের দেখাই। এই দেখো নোটিফিকেশান সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং। দেখো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য তোমাদের এই পিডিএফটাতে তোমরা দেখতে পাবে যে কতগুলো সিট বাকি ছিল। এই দেখো ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণীতে আনরিজার্ভেড 2টো বাকি ছিল, টোটাল 3টে এসসির একটা। আর ফার্মাসি বাঁকুড়াও কিন্তু 3টে বাকি ছিল। এবং জলপাইগুড়িতে দেখো বাকি ছিল হচ্ছে আনরিজার্ভের একটা, ইডাব্লিউএস এর 6টা, মানে ইডাব্লিউএস কিন্তু ভর্তি হয়নি, টোটাল 7টা। তো এটা ভেবো না যে প্রথম রাউন্ডে হয়নি আর 100 করে নাম্বার পেয়েছে সবাই জন্য কিন্তু তোমরা পাবে না, এটা কিন্তু হয় না। তো যারা 100 পেয়েছিল তারা হয়তো অন্য কিছুতে পেয়ে গেছে, তারা তো সচরাচর ভর্তি হয় না। তো ফর্ম ফিল আপটাই তোমরা করে রাখতে পারো। তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো যে তোমরা যদি 80 বা 85% মার্ক পাও তাহলে কিন্তু এই ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে এই সরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারবে। আর এই সরকারি কলেজে পড়ার ফিস কিন্তু খুবই কম। আর তোমাদের যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তখনই আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। আর তোমরা কারা কারা ফর্ম ফিল আপ করতে চাও, কারা কারা এই ফর্মটি ফিল আপ করবে এবং ফার্মাসি পড়তে চাও, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যাতে পরবর্তী কোনো আপডেট থাকলে তোমাদের সাথে শেয়ার করতে আমাদের সুবিধা হয়। ধন্যবাদ।